আমরা সন্তান চাইতে আমাদের লোকেরা গেল মাজারের কাছে। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা আলে ইমরান, আমি কি গল্প করতেছি না কোরআন শুনাইতেছি? সূরা আলে ইমরান আপনারা পড়বেন। সূরা আলে ইমরানের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, সন্তান নাই, একটাও নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া, তুমি আমাকে একটা সন্তান দিও। একদিন তিনি নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরতে জিবরাইল ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে। পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ইয়াহইয়া। ছেলে হবে, সন্তান হবে, সন্তান হবে ছেলে। আর নাম রেখে দিলেন কে? আল্লাহ নিজেই। হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন জিবরাইলকে, জিবরাইল আল্লাহ তো বললেন যে আমারে আল্লাহ ছেলে দিবেন, কিন্তু এই ছেলেটা হবে কেমন? আমি তো বুড়া, সোজা হয়ে খাড়াইতেও পারি না। আমার বউ হলো বুড়ি, আকিল, বন্ধা, বাজা, জিন্দেগিতে বাচ্চা হয় নাই। আমি বুড়া, বউ বুড়ি, বাচ্চা হবে কেমন? হযরত জিবরাইল জবাব দেন নাই। জবাব দিয়েছেন কে? মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিক, যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কিছু করতে চাইলে তিনি তো কুন ফায়াকুনের মালিক। দুইটা অক্ষর, কোন, কাফ আর নুন, কোন। আল্লাহ বলেন কোন, দেনান দেয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, বাপ মা কিছু দরকার নাই, খালি কতটুকু মাটি হইলেই সারলো। পারছে কিনা বানাইতে? নাম কি? দাদাও দরকার নাই। আল্লাহ মানুষ বানাবেন, বাপ মা, বাপের দরকার নাই, খালি একটা মেয়ে লোক দরকার। পারছেন না বানাইতে? কে তিনি? ঈসা আলাইহিস সালাম। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। এই আল্লাহরে থুইয়া তোমরা যাও কই? ফাইনা তাযহাবুন, কোথায় যাও? মুসলমানেরা বুঝে না। প্রিয় ভাই, সব আফসোস করে বলি, লোকেরা মাজারে যায়, মাজারে যাইয়া যা করে এই মুসলমানরা, মুসলমানই থাকে না। আমার নিজের চোখে দেখা চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজার তারা বলে, কিন্তু ইতিহাস বলে না যে ওখানে ওনার কবর আছে। উনি ওখানে আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। একটা পুকুর আছে, আমি একবার গেলাম, এত লোক যায় কি দেখি, গিয়া দেখি একটা পুকুর, সেই পুকুরের মধ্যে বিরাট বিরাট কচ্ছপ, বোধহয় ওর 4টা কচ্ছপ এই মঞ্চে ধরবে না, এত বড় বড় কচ্ছপ, গায়ে সেদলা পড়ে গেছে। মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গরুর কলিজা, খাসির কলিজা নিয়ে গেছে, কাটে কাটা কচ্ছপ রে খাওয়ায়, আর কচ্ছপের পায়ে হাত দিয়ে চুমা খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বুজুর্গ কচ্ছপ, মুসলমানে কদমুচি করে কচ্ছপের। আমি দেখে চিন্তা করলাম, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এতিম, গরিব মানুষে যদি এই দৃশ্য দেখে, তাহলে সে হয়তো আফসোস করে বলবে, আল্লাহ মানুষ না হইয়া কোন পীরের দরবারে কসম হইলে তাও মাঝে মধ্যে একটু কলজা খেতে পারতাম, এখন তো ভাতও পাই না। নাউযুবিল্লাহ। একটা গাছ দেখলাম দূরের থেকে, অনেক ফল। আমি চিন্তা করলাম, গাছে এত ফল হয়, কি গাছ? কাছে গিয়ে দেখি কি ফল, ইট আর পাথর ঝুলানো, দড়ি দিয়া ইট পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি? এগুলো মেয়ে লোকেরা ঝুলাই গেছে। কেন? যেসব মেয়ে লোকের বাচ্চা হয় না, ওরা এখানে মানত করে, ইট ঝুলাবো, পাথর ঝুলাবো। এর সিগনিফিকেন্স কি, দর্শনটা কি? দর্শন হলো এই মেয়ে লোকদের ধারণা যে এইভাবে ঝুলাই থুয়ে গেলে যেমন ভার হয় ডালের মধ্যে, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। কি আশ্চর্য কথা! আরে মুসলমান, প্রিয় ভাই, সব মাজারে লোকেরা যায় আর সেখানে চাদর দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়। আপনারা দেন না, এরকম মমিন সাইতে নাই? আছে এরকম মাজার? আচ্ছা, দেওয়ার সময় আপনারা কি এই চিন্তা করেন যে এই যে টাকাটা দিলাম, এই টাকা দিয়ে পীর সাহেব কি বেঁচে আছেন? উনি কি এগুলি খেতে পারবেন? কমলা, বেদানা, আঙ্গুর কিনে খেতে পারবেন? অথবা তার বউ বাচ্চা কেউ বেঁচে আসে খেতে পারবেন? দেন কেন? এই দেওয়ার ফলে এই টাকাগুলি দিয়ে কি হয়? ওইখানে বসে আছে কিছু লোক যারা মাথায় শালু কাপড় বান্ধা, আছে না? শালু কাপড় বান্ধা, লোহার শিকল পরা, দাড়িতে জট, মাথায় জট, গায়ে সালার চট, মোষ আর দাড়ি দিয়া ঢাকা। আমি অনেক সময় তাকায় দেখছি, হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। একটারে দেখি ওইখানে বসে গাঁজা খাইয়া কি জানি দূরের থেকে তাকায় দেখছি, ছাত্র জীবন এরকম কি জানি ডলে হাতে, এরকম ডলিয়া তারপরে কলকিতে ভরে দিল টান, চোখ বড় হয়, এরকম ক্রমান্বয়ে চোখ বড় হইতে থাকে। আরে এরপরে কি জানি এরকম একটা কান্দের উপর, নাম জানি না আমি,
কান্দের উপর থেকে এইভাবে ঘষে আর বলে মদিনা যাব কেমন মদিনা। আমি বলে তুই শয়তান, তুই মদিনা যাবি কেমনে? এত গাঁজা খাইয়া তুই যাবি মদিনায়? এটা কি সম্ভবপর কথা? প্রিয় ভাই সব, কবরে যদি আগরবাতি মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের মাজার আছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে উন্মুক্ত আকাশের নিচে। আহারে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে খুব খাটো খোটো ছিলেন, পা ছিল একেবারে ছোট। একদিন হাদিসে এসেছে, একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন, নিচে সাহাবীরা দাঁড়ানো, এরপরে তার পাও দেখে ওনারা হাসতেছিলেন, এত ছোট পা হাসতেছিলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা আব্দুল্লাহর পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহর পা যদি এক পাল্লায় রাখা হয় আর ওহদ পাহাড়টা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওহদ পাহাড় তার পায়ের সমান হবে না। এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে, বাকি থেকে কিয়ামতের দিন 70,000 আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওইখানে চাদর নাই। আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে সর্বনাশ করছি। প্রিয় ভাই সব, এটি শিরক, এটা জীবনেও আমরা আর করবো না। রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলি, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, কি বলবো, কত কথা বলবো। তানহামা দাগ দাগ শোধ, পম্বা পূজা পূজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, ঔষধ দেবো কোথা, ইঞ্জেকশন দেওয়ার জায়গাও নাই, সব নষ্ট করে ফেলাইছি। কিছু পীর বাইর হয়েছে, কেউ বলে তিনি নাকি সুফি সম্রাট। শুনছেন না? না, সুফি সম্রাট বলেন নাউজুবিল্লাহ। এমন সব আকীদা, এমন সব কথাবার্তা প্রচার করা হয় যাতে ঈমান নষ্ট হয়ে যায়। কি মারাত্মক কথা তিনি বলেছেন! তিনি বলেছেন তিনি নাকি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ বিবস্ত্র অবস্থায় ময়লার স্তূপে পড়ে আছেন, আর উনি হাত দিয়েছেন, আর অমনি কাপড় চোপড় পরা অবস্থায় তিনি বেঁচে উঠছেন। এর দ্বারা তিনি বলতে চান যে তিনি নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী। বলেন নাউজুবিল্লাহ। প্রথমে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না, ইসলাম কার? আর উনি পুনর্জন্ম দিতে কে? বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের নামে শিরক আর বিদআতকে ছড়ানো হচ্ছে। মুসলমানেরা, এইটা নাজাতের পথ না, নাজাতের পথ এইটা। জোরে বলে, নাজাতের পথ কোরআন, এর দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই কথাই হযরত লোকমান বুঝাচ্ছেন। হযরত লোকমান বলেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, এর কাছেও যেও না। প্রিয় ভাই সব, আমরা যদি না খেয়ে থাকি, কে আমাদের খাওয়ায়? আমাদের জাতির পিতার মুখ দিয়ে শুনুন, কে আমাদের জাতির পিতা? এই ব্যাপারে আপোষ করবেন? জীবন চলে যাবে মুসলমানের, এই ব্যাপারে কোনো আপোষ নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি বলছেন? আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ায়, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করায়। এটাই হচ্ছে তাওহীদ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। যা চাইবেন কার কাছে চাইবেন? প্রিয় ভাই সব, লোকেরা বোঝে না, না বুঝিয়ে সব করে। তাবিজের আরেকটা শিরক আছে, অবশ্য মোমেন শাহীতে তাবিজের কারবার নাই, এখানেও আছে তাবিজ। আর তাবিজ কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে, সেই তাবিজের আবার কায়দা আছে। ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, সালার পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে, 752, 313, 1472, 1771। হাবিজ যাবি, আপনারা দেখেন খুলে, আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি? এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিবরাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আরেকটা কিছু।
আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ, বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি? কয় যে সর্বনাশ, এ বলাই যাবে না। বললাম কেন? কয় যে আমার ক্ষতি হবে। কিচ্ছু হবে না ভাই, খোলো তো একটু দেখি। তারপরে তাবিজটা খুললাম, মোমটম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া, আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো, ইয়া বধু হো। তা আমি বললাম ভাই এই তাবিজ লেখছে কে? বললো মসজিদের ইমাম সাহেব। ডাকে ইমাম সাহেব আসলাম, বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন? কয় হ্যাঁ। তা আমি বললাম ভাই বধু হো কি? কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হো কি। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো জানতে পারেন, আমি আমার বিদ্যা যতটুকু আমি বধু হো চিনি নাই কি জিনিস। এই সব তাবিজ নিখে নিখে গলায় ঝুলানো হচ্ছে। পীর সাহেবদের কাছে যায়, লাল সুতো কালো সুতো নিয়ে যায়, পীর সাহেবরা পরে ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। এই সুতা গলায় বান্ধা, তারপরে এই সব তাবিজ ঝুলানো। হাদিস শরীফে এসেছে শিরক। শিরক, রাসূল এটা করেন না। একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই, ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁকের জন্য কোরআনের মধ্যে 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ নাযিল করেছেন, একটা সূরা ফালাক আর একটা সূরা নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের ক্ষতি করতে পারে, জাদু টোনা করতে পারে, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, লক্ষ্য করেন হাদিস, সূরা ফালাক সূরা নাস 3বার পড়বে ফজরের পরে, 3বার পড়বে রাতে শোয়ার সময়। পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে। রাসূলুল্লাহ নিজে এটা করতেন। আল্লাহ রাসূল বলেছেন এই আমল যে করবে, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিরক থেকে মুক্ত হওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আবার শোনেন কে বলতেছেন কথা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা যদি যথেষ্ট হন, তাহলে আমরা শিরকের কাছে কেন যাব? আল্লাহ কি পছন্দ করলেন দেখেন। আল্লাহ তাআলা পছন্দ করে লোকমানের কথা উঠাই দিলেন যে শিরক করব না, শিরক হলো মস্ত বড় জুলুম। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন? এটা তো খুব খারাপ কথা হলো। আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এই 4-5 জন করে চাই, আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? এইবার বুঝেছেন, প্রথমে বুঝছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ রবের সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, 2টা কাজ করবা। 1 নম্বর হলো ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। 2 নম্বরে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, আমি কাউকে পুত্র দেই, কন্যা দেই না। কন্যা দেই তো পুত্র দেই না। আবার কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, আবার কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? সবাই বলেন আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা আরেকটা কথা বলেন, আপনারা জবাব দেন। পীর বুজুর্গ তারা বড় না নবীরা বড়? মানুষে বোঝে না, সেই জন্য বলে পীর পয়গম্বর। কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর, মনে হয় যেন পীর আসছে আগে পয়গম্বর আসছে পরে। কি অন্যায় কথা। প্রিয় ভাই সব, পীর আর নবী তুলনা দেওয়া মোটেও জায়েজ নাই। তবে একথা আমি বলতে পারি, সারা পৃথিবীর সব পীর, সারা পৃথিবীর সব আলেম, সব যদি একত্রিত হয়, একজন নবীর জুতার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর নবী, কোন নবীর কোনো ভুল নাই, গুনাহ নাই, মাসুম, বেগুনাহ। আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। শান্তি প্রিয়, পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোন জাতি নাই, হতে পারে না। আলহামদুলিল্লাহ বলুন। এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় ভাই সব, কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায়, কারণ এক মহাসমুদ্র। এটা কি মহাসমুদ্র? কোরআন
এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই। আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি, মুখস্থ করি। দেখেন না, রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে, ভাই আমার পুত্রবধূ 13 খতম, আমার বউ 7 খতম, আমার নাতনি 11 খতম, আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি। প্রিয় ভাই সব, আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে? আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না। আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআন এর জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না। আচ্ছা ভাই, একটা বইয়ের নাম কোন তো পৃথিবীতে, একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে? পারবেন বলতে? পারবেন না। এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি 1, কেজি 2, কেজি 3 তে পড়ে বা কি জানি করে নার্সারি গ্রুপে পড়ে, তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে। বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাজলুম কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝেন না। ঠিক কিনা? আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন, হাত তোলেন। যদি বলি হাত কি কম বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য হাত উঠাইতে বললাম না। এটা আমাদের জন্য কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? বিশ্বাস করুন ভাই, কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই। কোরআন আসছে তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন। হাদিস শরীফে এসেছে কোন কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে বছরের পর বছর চলে যেত। কারণ হলো তারা এক একটি আয়াত পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে আমল করতেন, আরেকটা আয়াত পড়তেন, বুঝতেন, আমল করতেন, তারপরে আবার আরেকটা পড়তেন, আমল করতেন। এভাবে করে সাহাবীরা কোরআন পড়তেন, বুঝতেন, আমল করতেন। ফলে এই সাহাবীরা যখন বিয়ে শাদী করতেন, সাহাবীরা যখন ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবীরা যখন কেনা বেচা করতেন, পারিবারিক জীবন যাপন করতেন, হাঁটাচলা করতেন, তখন মানুষেরা বুঝতে পারত, অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে। কোরআন যাদের কাছে, তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে। তো এরকম একটা বৈপ্লবিক কিতাব যাদের কাছে, তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না। সুবহানাল্লাহ কবেন না? আর এখন আমরা যা করি, সুবহানাল্লাহ থুইয়া খালি নাউজুবিল্লাহ কওয়া দরকার। ঠিক কিনা ভাই? মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ। ওজনে দেবে কম, খাদ্যে দেবে ভেজাল, সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, এরপরে ধার করবে, টাকা শোধ করবে না, ছেলে দিয়ে বলাবে বলো আব্বা বাড়ি নেই। এখন সে যাইয়া যে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছেন আব্বা নাকি বাড়ি নেই। বুঝতে পারছেন কথা? এই হলো মুসলমান। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়ামান আমেলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন পড়বে, আমল করবে, আল্লাহ তাকে পুরস্কার দিবেন। কোথায় কোথায় দিবেন কোন তো? ইহকালেও দেবে, পরকালেও দিবে। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না, আর কোনো ভয় থাকবে না। ভয় থাকবে না কিসের? ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে, যেই সমাজের আইনের উৎস হবে কোরআন, ওই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ থাকবে না। কাজে ভীতি শূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা তাবিজ বানাইছি, এটারে গোলাইয়া কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি জানি কয় পানির মধ্যে দিয়ে গোলাইয়া এগুলি খাওয়া হয়, মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয়। দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয়, এই সব কোরআন শরীফের দুরবস্থা। এটা আছে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ এটা নাই। কোন কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সূরায়ে মায়েদার নকশা, সূরা ইউসুফের নকশা, সূরায়ে বনি ইসরাইলের নকশা। এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটে ব্যথা ভালো হবে, ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ কর। নকশার মধ্যে আছে কি? নকশার ভিতরে আছে 1293, 1711, 513 হাবিজ জাবি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা। এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আজরাইল। উপরে লেখে ইয়া বদুহ, নিচে লেখে ইয়া বদুহ। আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইল ইয়া মিকাইল তো বুঝলাম, ইয়া বদুহ
কয়েছে হুজুর আমি নিজেও বুঝি না বধু। এই হলো তাবিজ। এই তাবিজ দেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন নাই। কথা কি বুঝে আসছে? তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু পড়ব এজন্য আসে নাই। কোরআন এসেছে বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। আল্লাহর নবী তাই বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে, দুনিয়ায় শান্তি দেওয়া হবে, আখিরাতেও পুরস্কৃত করা হবে। আখিরাতের পুরস্কারটা কি? নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আর কোরআনের হালালকে হালাল জেনে চললো, হারাম থেকে বিরত থাকলো, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো, সুবহানাল্লাহ, এরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি তুজরা ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে, আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস, জাস্টিস, ইনসাফ কায়েম করতে পারবে, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে, এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন, সেটা ইনসাফ হতো। যেহেতু ইনসাফ, আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই। আছে কি বলেন? নাই। এখানে ধরুন একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙে ফেলাই দিল, তাহলে বিচার কি হবে? ব্রিটিশ ল যেটা আছে, বাংলাদেশ পেনাল কোড যেটা আছে, এই পেনাল কোডে বলা হবে যে সলিমউদ্দিন ঠ্যাং ভাঙছে বসিরউদ্দিন, যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে 6 মাসের জেল, 2000 টাকা জরিমানা করে দেবে। এখন আপনি বলেন, বিচার মাপে কি দিয়া? ইনসাফের প্রতীক কি? দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ। ঠ্যাং ভাঙছে কার? সলিমউদ্দিন, তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে এক পাল্লা। আর বসিরউদ্দিন ভাঙছে ঠ্যাং, সেই কারণে তার 2000 টাকা জরিমানা আর 6 মাসের জেল আর এক পাল্লায় রাখেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি 50,000 টাকা জরিমানা হয় আর 6 বছরের জেল হয়, তাও কি সমান হবে? হবে। সমান হবে কি হলে? সমান হবে ওই সলিমউদ্দিন ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও, আর যে ভাঙছে তার নাম কি? বসিরউদ্দিন। সলিমউদ্দিন কেউ যদি থাকেন রাগ করবেন না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখন ওই বসিরউদ্দিন ভাঙ্গা, তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন, এখন যদি টান দেন, তাহলে সমান হবে কিনা বলবেন? এটা হচ্ছে কোরআন। এই কোরআন বলছে পায়ের বদলে পা, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জানের বদলে জান। সুবহানাল্লাহ। এটা ইনসাফ। এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ। সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, তারা ইনসাফ কায়েম করতে পারবে। যেহেতু আল্লাহর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি। প্রিয় ভাই সব, আপনারা আছেন কষ্টে, বসেছেন পানির মধ্যে, আছেন দাঁড়াইয়া, মাথার উপরে ছেঁড়া সামিয়ানা বিরক্ত করছে। আমি লম্বা করতে চাই না, অল্পের মধ্যে ছেড়ে দেই, যাতে করে আপনাদেরও সুবিধা হয়, কষ্ট না হয়। তবুও আমি খুব লম্বা করবো না, অল্পতে আমরা যাতে বুঝতে পারি, এরকম একটু কথা আমি বলতে চাই, একটু বলি। এবং সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান, সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমি ওই আয়াতটা দিয়েই কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ বলি। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। এবার দেখেন, ব্যবসা এটা করলে লাভও আছে নোকসানও আছে, ঠিক না? লস এন্ড প্রফিট এর মধ্যে থাকবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর। আমার সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ লাভ আর লাভ। কে বলতেছে এরকম একটা ব্যবসা করবেন? আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, লোকসানে আমরা কেউ না। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ছাপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পায়। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয়, একটি রূপক কথা। এক ব্যবসায়ী নাকি কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, নেক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50। এখন কোন জায়গায় যাবা? কবে এসে যাবা না দোজকে যাবা? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজকে চিনি না, বেহেশতেও চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাবো। মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়া জান দিয়া। এই কয়টা হলো? 3টা। চলুন এই 3টি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান। বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে, ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না, ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমানদার। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপর ঈমান এনেছি বলে প্রমাণিত হবে। নইলে আল্লাহ আছে এ কথা নুরা পাগলাও বলছে। নুরা পাগলার বলা আর আপনার আবার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? তা আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টা। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া। তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, ঠিক না? এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা জানি না এই সূরা? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো
হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে, আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছেন? বলতে পারবেন কোথায় আছে? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে, তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝে নেন। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয়, তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন। আর রাহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয়, এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফান, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসিরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে। আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমনকি মহাসাগরের অতল তলদেশে ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, কেউ শুনতে পায় না। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরে সব শেষ করি ভালো, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে। পানি চুবানো, ভিজানো, এ শক্তি পানির আছে। আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে, থাবা মারলে কাপ সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারি, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত, আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই, আল্লাহ নন কিন্তু। আল্লাহ এটা অশুদ্ধ, বলার সময় মুখটা গোল হয়ে যাবে। আল্লাহ বলেন সবাই, আল্লাহ। কি মধুর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। 99টি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাহ। এখন ওই নামগুলিকে বলা হয় সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে। তিনি রাজ্জাক, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব, সৃষ্টি করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা। তিনি রব, তিনি প্রতিপালনকারী। তিনি রহমান, তিনি দয়ালু। তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা। রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি, তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে?
মতের মালিককে, খেতে দেওয়ার মালিককে, কষ্ট দেওয়ার মালিককে, কষ্ট থেকে বাঁচাবার মালিককে, সবকিছুর মালিককে। এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো আমারে সন্তান দাও, খাজা বাবা সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাশ করায় দাও ইত্যাদি বলেন। এরকম বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইদা সাআলতা ফাসআলিল ফাস ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি।